আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এগ্রো 36 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক, এই শেষ বিকেলে আমাদের এগ্রো ফার্ম ভিজিট করতে এসেছেন বিশিষ্ট প্রকাশক, লেখক এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক নেসারউদ্দিন আইয়ুব। এখন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম। আপনি তো আমার বাগানে চলেই আসলেন অবশেষে, আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে মিজান, এবং তুমি অনেকবার বলেছিলে আগে, কিন্তু যখন এবার এসেছি সময় হয়নি, আজকে আসলাম। যদি এখন পরন্ত সন্ধ্যাবেলা মাগরিবের আজানও দিয়েছে, ঠিক এই সময় এত ভালো লাগছে। এত শত শত লেবু গাছ এবং গাছে থোকা থেকে লেবু ধরে আছে। হ্যাঁ, এই যে এটা ভীষণ ভালো লাগছে এবং সময়টা খুব ভালো লাগছে। যদিও গামবুট পরিয়ে তুমি এনেছো, একেবারে তুমি নিজেও পড়েছো, আমাকেও দিয়েছো। তারপরে আমরা এখানে এসেছি, কারণ তোমার এখানে আসতে একটু কাদা আছে, সেটা অতিক্রম করে আমরা এসেছি। ভীষণ ভালো লাগছে। এবং তোমার এখানে তো দেখছি অনেক রকমের গাছ আছে, লেবু গাছ তো আছে, শত শত লেবু গাছ, এবং আমার মনে হয় হাজার হাজার লেবু আছে। হ্যাঁ, এটা হলো চায়না 3 জাতের সিডলেস লেবু আর কি। কোনো দানা নাই, না, এর মধ্যে বিচি নাই। হ্যাঁ, এটা তোমার। চলো তোমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি, আর আপনারা দেখতে পাচ্ছেন কথা বলি। এই যে অসংখ্য লেবু আছে এখানে। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় দেখলাম যে তোমার এখানে অলরেডি কিছু জিনিসপত্র আছে, মানে দা, কাঁচি, এই যে সেটা মনে হয় একটু দর্শকের ক্যামেরায় দেখালে ভালো হয়। এখানে এগুলো তো অটোমেটিক্যালি থাকে তোমার, না? হ্যাঁ, এখানে আমাদের সব কিছুই আছে। হ্যাঁ, এই যে আচ্ছা, এটা হলো কি? তরল ভার্মি কম্পোস্ট আর কি। আচ্ছা। এটা হলো রান্নাঘরের যে তরকারি আমরা খাই, শাকসবজির অবশিষ্ট অংশ দিয়ে আমরা এটা করছি আর কি। আচ্ছা, এটা কি গাছের কোনো কাজে লাগে? হ্যাঁ, এটা খুবই শক্তিশালী একটা খাবার গাছের জন্য। আচ্ছা, এই যে পেঁপে, না? একটু পেঁপে দেখে আপনাদের শুনতে। হ্যাঁ, গাছ এটা ঠিক গোড়া থেকেই পেঁপে ধরেছিল, ছোট ছোট অবস্থায় পেঁপে ধরেছিল গাছটিতে। আচ্ছা, ও মিজান, তুমি তো আমাকে একটা করেছিলা, লোভ দেখিয়ে এনেছো, যেখানে আখ আছে এবং আখ নিজের হাতে কেটে এখানে বসে আমরা আখ খাবো। চলেন আমরা আখ কাটবো। তোমাকে আমি স্মৃতি বলি, এই মাঠে, এটা তো আমাদের গ্রামের পশ্চিম দিকের মাঠ, না? হ্যাঁ, এই মাঠেই আমরা কিন্তু, তুমি তো আমার থেকে তো বয়সে একটু ছোট। হ্যাঁ, অবশ্যই। এই মাঠে কিন্তু আমরা শৈশবে আরো অনেক আখ হতো এখানে। সেই আখ কিন্তু আমরা এই বর্ষাকালে সেই আখ কাটতাম, এবং এটা হচ্ছে কাঁচি। হ্যাঁ, এটা কাঁচি, না? হ্যাঁ, তুমি আমাকে কাঁচি ধরিয়ে দিয়েছো, এবং সেটা দিয়ে আমরা আখ কাটবো আজকে। হ্যাঁ, সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি। আমরা আখ খেত তোমার দেখি, তোমার এটা তো বড় একটা কৃষি ফার্ম। হ্যাঁ, এবং এটা কি? এটা হচ্ছে বড়ই গাছ। হ্যাঁ, এটা হচ্ছে বড়ই গাছ। এটা হচ্ছে বল সুন্দরী, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে সেই যে আপেলের মতো যে বড়টা হয়, হ্যাঁ, এটা এই যে ফুল চলে আসছে অনেক, ঠিক আছে? আমার মনে হয় এখানে একেবারে মনকে মন বড়ই হবে, না? আমার মনে হয় এটা একেবারে মাটির সাথে মিশে যাবে বড়ই, এমন ভাবে হবে। হ্যাঁ, এখন এই দেখা যাচ্ছে যে একেবারে কাছাকাছি। তো চলেন আমরা এখন আখ কাটবো। আমরা একটু আখ খেতে যাই। যদিও মাগরিবের আজান দিয়েছে, কিন্তু লাইটটা কিন্তু চমৎকার, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে আর কি। লাইট ভালো থাকে, সূর্যের আলোর আভাটা এখনো আছে। আর তোমার এখানে এটা হলো পেয়ারা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে থাই জাতের পেয়ারা। এই যে প্রত্যেকটা গাছেই তো পেয়ারা ধরেছে। হ্যাঁ, যদি একটু সাপের ভয় মনে হচ্ছে এখানে এই মুহূর্তে সন্ধ্যাবেলা, তারপরেও আমরা গামবুট পায়ে পড়ে আছি, আশা করি সেটা বেশি অসুবিধা হবে না। আর এই হলো তোমার আখ। হ্যাঁ, এটা হচ্ছে আখ। এখান থেকে আমি অনেক আখ অলরেডি খেয়ে ফেলেছি, ঠিক আছে? বাহ, তো বড় দেখে আমরা এখন চল, এই যে এদিকে অনেক বড় আখ আছে, আসেন। এখানে তো বড় আখ আছে, বড় আখ। আমি এই একটা কাটতে চাই, বুঝলেন? এটা থেকেও এই যে এক বড় আছে, এটা আপনি কাটতে পারেন। হ্যাঁ, ওটা কাটেন, যেহেতু আপনি বলছেন এটা কাটেন। আচ্ছা, এই হলো আখ কাটছি, প্রিয় দর্শক। ভীষণ আনন্দের বিষয়, এবং মট করে আখটা ভেঙে গেল এবং কেটে ফেললাম আমি। এই আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আখ। আচ্ছা, এই যে আখটা আপনি দেখতেছেন, মনে হচ্ছে যে অনেক শক্ত, কিন্তু এটা অনেক নরম, ভিতরে অনেক নরম। হ্যাঁ, আচ্ছা, এটা দেখতে অনেক সুন্দর। এটা কোন জাতের আখ? এটাকে ওই যে এলাকায় বলে যে অমৃত, আবার অনেকে বলে যে সাদা চুনা, কালা চুনা, এরকম আর কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চুনার মতো একটা ঠিক আছে? এর জন্য এটাকে বলে। আমরা মনে হয় আরো একটা আখ কাটি, আজকে এত আনন্দের সময়, এবং আমরা তো একা খাবো না, আমাদের আবার বাসার লোকজন আছে। আরেকটা আখ কাটছি।
বাহ, আমি তো ভালো আখ কাটতে পারি। সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এটাও কাটে। 3টা আখ কাটলে তো 3টা আখ বহন করে নিয়ে যাওয়াই আমাদের জন্য কঠিন হবে। আচ্ছা, তারপর আরো একটি আখ কাটলাম। এই আখটা আমি এখানে রেখে দিলাম এবং আর একটা দাঁড়ান দাঁড়ান, আপনার সাবধানে, ওই যে পায়ে যেন না লাগে, ঠিক আছে? কাঠিটা, হ্যাঁ হ্যাঁ, সেটা লাগবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামে তো অনেক আখ হতো, এবং এই যে আমি খুব এক্সপার্ট কিন্তু। আচ্ছা, আপনাকে আমি বলি যে আপনি কত বছর পরে আপনি এই যে আখ কাটলেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক বছর পরে, অনেক বছর, তুমি ধরে নাও প্রায় 30 বছর পরে কমপক্ষে এইভাবে আমি আখ কাটছি আর কি। এবং আমরা এটাকে বলি পশ্চিমের চক, ঠিক না? আচ্ছা আচ্ছা, মানে আমাদের গ্রামের পশ্চিম পাশের মাঠ। এই পশ্চিম পাশের মাঠে বা পশ্চিমের চকে একেবারে শৈশবে এসেছিলাম। এবং আমি মনে আছে, আমার বন্ধু ছিল লাবলু পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, আমরা একসাথে পড়েছি, ও ঢাকায় থাকে এখন। সেকান্দার ছিল, ও ঢাকায় ব্যবসা করে। তারপর ছিল আলাউদ্দিন কাকা, আমরা দুলাল, কালাম, আমরা ওই যে এই মাঠের মধ্যে বর্ষার সময় আখের দিয়া ঘন্টার পর ঘন্টা ঘুরতাম এবং হাঁটতাম। আচ্ছা, ওই সময় তো আখ চাষ হইতো, কিন্তু যাত্রা ছিল তখন, ওই যাত্রা ছিল গজামকল সম্ভবত। গজামকল ঠিক না, ওটার আগে আরো ভালো আখ ছিল, যেমন ফার্মেসি নামে একটা আখ ছিল, ডালকিনি, কাজলা নামে কাজলি আখ, হ্যাঁ হ্যাঁ, ডালকিনি আখ ছিল, ছিল সেই একটা কিছুটা এই টাইপের। আচ্ছা, হ্যাঁ, ওই একটা যদি আমরা খেতে কোথাও পেতাম যে একটা মিশ্রিফানা আখ পাওয়া গেছে, মানুষে আনন্দে আমরা আত্মহারা হয়ে যেতাম যে এই আখটা পাওয়া গিয়েছে। এটা খুব মিষ্টি ছিল। তো সে এক মানে অদ্ভুত সুন্দর স্মৃতি আমাদের, যে ছোটবেলায় যে আখ কাটতাম। আর আজকে আমরা 3টা আখ কাটলাম। তোমার আচ্ছা, আপনি তো 30 বছর পর আখ কাটলেন, ঠিক আছে? সেই অনুভূতিটা একটু আমাদের ব্যক্ত করেন যে আপনার কেমন লাগতেছে। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার মনে হয় আমাদের এখানে, তোমার এখানে এত কিছু, তোমার এই ফার্মে, কৃষি ফার্মে এত কিছু, এটা জানলে তো আমরা আসলে বিকেলে আসতাম এবং আরো কিছু লোক নিয়ে আসতাম। হ্যাঁ, সেটা আরো ভালো, মানে আরো উদযাপন করতে পারতাম। অনেক সুন্দর। হ্যাঁ, যদিও তোমার এই বাগানের লেবু আমি আগেও খেয়েছি, আমাদের দিয়েছো, বা হয়তো পেঁপে খেয়েছি, কিন্তু আজকে এখানে প্রথম আসলাম এবং ভাষায় প্রকাশ করা কঠিন যে এত ভালো লাগছে। এবং তুমি একটু বাগানটা দেখো আমাদের। আচ্ছা, এই যে আপনি দেখতেছেন যে বাগানটা কত বড়, সেটা একটু এখানে এই যে দেখছেন যে বিশাল সাইজের লেবু। লেবু, জি জি জি। হ্যাঁ, এটা হচ্ছে, আপনি একটা লেবু ছিলেন, এই বড় লেবুটা, এই বড় লেবুটা আমি একটু ছিললাম। অনেক বড়, অনেক বড় লেবু, এবং এটার মধ্যে তো নেই, বিচি নেই, সিডলেস লেবু, তোমাদের চায়না থ্রি। হ্যাঁ, আর তুমি আমার যে লেবু বাগান, আমার যে বাগান হয়েছে, ফলের বাগান সম্প্রতি, সেখানে তুমি আসলে এর একটা কলম দিবে মনে হয় নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। কলমটা আছে, রেডি করা আছে। যদি আমাদের বাংলাদেশের অন্যতম বড় লেবু গাছ আছে, তুমি জানো, যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বিভিন্ন সময়, যে আমাদের উঠোনে যে বড় লেবু, হাজারি লেবু, প্রায় কয়েক বস্তা লেবু হয় এক বছরে। আবার তোমরাও সেই লেবু খেয়েছো। তোমার বাগান দেখে ভীষণ ভালো লাগলো। এবং আবার যখন বাড়িতে আসবো মিজান, অবশ্যই এই বাগানে আসবো। এবং এখন তো বর্ষাকাল, এখন তো কাদা, যদি অন্য সময় আসি এখানে এসে অনেক সময় কাটাবো আমরা। তোমাকে অনেক ধন্যবাদ মিজান। আমি অনেক গর্বিত যে আপনি আমার বাগানে আসছেন, ঠিক আছে? আশা করি ভবিষ্যতে আবার আসবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।